গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 9:45 আর আমি বাড়ি আসলাম এখন। সেই সকালে উঠে খুব তাড়াতাড়ি গেছি, কারণ হচ্ছে আজকে একটু অন্য দিন আমার দরকার থাকে। আজকে পার্টনার কলেজে যাবে, সেই কারণে ওকেও একটু ছাড় দিতে হবে। খুব তাড়াতাড়ি গিয়ে কাজ মিটিয়ে বাড়িতে ঢুকলাম তাড়াহুড়ো করে, যাতে ছেলেদের সাথে দেখা হয়। তো 9:45-টার মধ্যে চলে এসেছি। তো বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা আর স্বাগত দিয়ে আজকের ব্লগ স্টার্ট করলাম। ব্লগের প্রথমেই দেখাচ্ছি, এভাবেই দেখাতে দেখাতে থাকবো। আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের পুজো শুভজিৎ দিয়ে দিয়েছে। ওর বাবা সেদ্ধ ভাত করেছে, যথারীতি সেদ্ধ ভাত খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে দেখো স্কুলে যাওয়ার পথে, এটা হচ্ছে নিত্যকালীন কাজ, প্রত্যেক দিনের কাজ এ করবেই। কারণ কেন, আগে স্নানের আগে পামটা দিয়ে নি, খেয়ে উঠলো, খেয়ে দিচ্ছে, কষ্টটা হবে তার জন্য। তো চলো, হজম দেখেছো, ঘ্যাঁচরা, এগুলোকে বলে ঘ্যাঁচরা, ভয়ভীত কিছু নেই। আর এই যে দেখতে দেখতে দেখো বেজে গেল 10টা, আর এই যে আর একটা ঘ্যাঁচরা, লজ্জা ঘিন্না কিচ্ছু নেই, ভয় নেই, বাবা বকে তবুও লজ্জা নেই। যাই হোক, এ হলো সকালের আপডেট। সকালবেলায় উঠে আমি বাসনগুলো ধুয়ে, টাইম কলে জল আসেনি, দাঁত মেজেই চা খেয়েছো, চাটা বসিয়ে ঘর ঝাড় দিয়েছি, আর জিৎ আর শুভ চা নামিয়েছে, সেই চা বিস্কুট খেয়ে কাজে গেছি। আর এ সাইকেলটা ধর যা। আর এ পাশে হচ্ছে বিছানা টিছানা সব ওরাই গুছিয়েছে, আমার বিছানা আমি গুছিয়েছি। এবার চলে আসলাম দেখো রান্নাঘরে। রান্নাঘরটা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। হ্যাঁ, ওটা দেখে বুঝতেই পারছো পেঁপে সিদ্ধ হয়েছে, তার মানে শুধু পেঁপে কাটা আছে। আর এপাশে হচ্ছে ভাত বাড়া রয়েছে, দেখো পেঁপে সিদ্ধ, উচ্ছে সিদ্ধ। আর কালকের কচু শাক ছিল, সে আর গরম টরম করা হয়নি। বরমশায় স্নান করে মোজা পরে খেতেও বসে পড়েছে। এবার আমার খাওয়ার পালা, চলো আমিও হাত পা ধুয়ে আসি। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর হচ্ছে যে বাসনটা সব ধুয়েও নিলাম। দুপুরে কি রান্না হবে সেসব কোনো অ্যারেঞ্জমেন্ট না করেই বেরোচ্ছে আমি আর বরমশাই একসঙ্গে। ওই দেখো হাতে একটা ব্যাগ, আর যাচ্ছি হচ্ছে যে কোন কাজে যাচ্ছি চলো সেখানে গিয়ে দেখিয়ে দেবো। ওখানে 11টা বাজতে 15 মিনিট বাকি। এ দেখো, এগুলো অনেকদিন ধরেই ভাঁজ করা ছিল, ব্লাউজ চুড়িদার সব একটু না একটু সমস্যা আছে, সেলাই করতে দিতে হবে, তা গেলাম না। এখন যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে। একসঙ্গে পড়াশোনা করেছিলাম, মানে একসঙ্গে পঞ্চায়েতে কাজ করতাম আগে। সে দারুণ সেলাই করতে পারে, তো চুড়িদার বানাতে দিতে যাচ্ছি। বাংলাদেশ থেকে যে পিসটা এনেছিলাম, তো বলেই দিলাম চলো। তো চলে আসলাম বান্ধবীর বাড়ি, আর বান্ধবী দেখো গলায় ফিতা নিয়েই দাঁড়িয়ে আছে। অলরেডি বানাতে দিয়ে দিলাম। ড্রাগন গাছ ঘিরে রেখেছো কেন, চুরি হয়ে যায়? না না, আমি লাগাইনি গো, আমি হচ্ছে নিয়ে এসে একজনকে দিয়ে দিয়েছিলাম। বিনা যা পেয়েছিল, আমি এবি না, তুমি দুটো আমি দুটো পেয়েছিলাম না, ওই তো তা আমি এসে দিয়ে, আমার বাড়িতে একটু জায়গা নেই। যখন ওর গাছে ফল হয়েছে তখন আমি বরকে বলি কি দেখো ওর গাছটাই হয়েছে, তাহলে আমাদের তো বান্ধবী বলছে ঘরে ফ্রিজে ড্রাগন আছে নিয়ে যেতে। দেখো এই গাছটা আমরা যখন এগ্রিকালচার অফিসে ট্রেনিং এ যেতাম সেই করোনার আগে, তখন দিয়েছিল আমাকে দুটো ওকে দুটো। ওটা কত সুন্দর হয়েছে, আজকে খুব মিস করছি গাছটাকে। বন্ধুরা, বাড়ি চলে আসলাম 12টা 44, মানে 1:45 বাজে ধরো। বাড়িতে চলে আসলাম, আর দীর্ঘদিন পর বান্ধবীর বাড়ি গেছি, বুঝতেই পারছো কত গল্প কত কিছু। তো বাড়িতে ঢুকলাম, গল্প সেরে এসেই কত মানে ব্যাংকের গল্প, ও যে টেলার্সের কাজ করে সেই গল্প, আর অনেক পরিবর্তন দেখে এলাম ওর। এই টেলার্সের কাজ করে অনেক কিছু করেছে। যাই হোক, ভালো লাগলো, ঘুরে এলাম। চুড়িদারটা বানাতেও দিয়ে আসলাম, তার সাথে একটা ব্লাউজ কিনেছিলাম অনেকদিন আগে, এখনো ফিটিংস করিনি, সেটাও দিয়ে এলাম। তোমাদের ওখানে দেখাতে পারলাম না কারণ লজ্জা লাগছিল, তবে খুব ভালো বান্ধবী ও আমার। তো চলো, এবার তো দুপুরে রান্নাবাড়ির পালা। বরমশাই এসে বসে পড়েছে সবজি কাটতে। আমি এখনো ড্রেস চেঞ্জ করতে পারিনি, কারণ মাছ টাছ বার করলাম, বরফ ছাড়াতে দিলাম, ওকে কি কি কাটতে দেবো সেগুলো সব গুছিয়ে দিলাম, সেই জন্য এবার ছান করে আসি, পরে রান্না করব, দেখা করছি তখন। তাহলে রাস্তায় যেতে আসতে বাইরে বেরোতেই পুঁই শাক দেখতে পাচ্ছ শিল্পীদের ছাদে, মানে পাশের বাড়ি, সেখান থেকে পুঁই শাক না বলে ছিঁড়ে নিয়ে এলাম। আর বরমশাই কাটছে কি কি সেটাও একটু দেখিয়ে দিয়ে যায়। কাঁঠালের দানা খাওয়াই হয় না, আজকে মনে করে দিয়ে দিয়েছি। চাল কুমড়ো চিড়ে নিয়েছে,
ওদিকে সব রকমের একটা তরকারি হবে। আর শুভজিৎ জলের বোতল অল্প ভরে রেখে গেছে। চলো পরে স্নান করে এসেই দেখা করছি। স্নান করা শেষ আর কাজে লেগে পড়াও শুরু। ওই যে নিচের সবজিগুলো একটু পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম। পুঁই শাকগুলো যেহেতু রোগা রোগা সেজন্য পরে দিলাম, একেতেই রোগা, তারপরে ওদের মাঝখানে পড়ে একেবারে চ্যাপটা খেয়ে যাবে। তো পুঁই শাকটা হতে থাক, লবণ হলুদ দিয়ে দিয়েছি, লঙ্কা দেওয়া অপেক্ষা। এপাশে গরম জল দিয়েছি, মানে ওই কড়াইয়ে যে ডিমের ঝোল ছিল সেই ঝোলের মধ্যেই জলটা দিয়ে দিয়েছি। সেই জলটা এতে দিয়ে দেবো, হতে থাক। আর এই পাশেও সেই রোগা রোগা মাছ, মানে যে কি বলবো, বাটা মাছ। সেই বাটা মাছ, আলু, বেগুন আর 2 টুকরো ইলিশ মাছ এত ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। এই দেখো, এই যে এই 1 টুকরো, একটা কোথায় যেন লেজ আছে। যাই হোক, 2 টুকরো ইলিশ আছে। ইলিশের গন্ধে বাটা হবে আজকে। কোথায় গেলি ভাই, হারিয়ে গেলি নাকি রে তোরা? এই যে এই 2 টুকরো লঙ্কা চিড়ে দিয়েছি, হলুদ লবণ একটুখানি তেল দিয়ে মেখে রেখেছিলাম। এবার একটু সর্ষে বাটবো আর দিয়ে দেব। কাঁচা মাছ বসিয়ে দেব। গোলমরিচ খেলে গোলমরিচে যে ঝালটা আছে সেই ঝালটাই অনেক উপকার দেয়। আমার মা তো গোলমরিচ দেয় সব কিছুতে। কাশি হয় বলে, খুব কাশি হয় আমার মায়ের। তো বাইরের উনানে বসিয়ে দিলাম শাক, আর মেসোর সঙ্গে গল্প করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। চলো, ভাতটাও হয়ে গেল, আবার বরমশাই নামিয়ে দিল। দেখো এখন কটা বাজে বলো তো, 2:45। আর এপাশে আমার রান্নাবাড়ি কমপ্লিট। কালকের কচু শাক অনেক ছিল, আবার নতুন করে তেল, লবণ, একটুখানি চিনি দিয়ে আবার ভেজে নিলাম। আর ওদিকে হচ্ছে মানে বাটা সর্ষে, মানে কি বলবো, কেমন যেন হচ্ছে, বাটা মাছ, ইলিশ মাছের সর্ষে বাটা। আর এপাশে হচ্ছে চাল কুমড়ো। এই চাল কুমড়োটা কিন্তু আমি কৃষ্ণনগর থেকে এনেছিলাম, জেঠিমা পাঠিয়েছিল সেই চাল কুমড়ো। আর এই যে নিরামিষ, দেখেছো, এই হচ্ছে আমার কমযুক্ত প্লেট। এখন খেতে ইচ্ছা নেই, কারণ ছেলেরা স্কুল, তাই ধামাচাপা দিয়ে দিলাম। বরমশাই ওদিকে ভাত করেছে, দেখালাম। এখন কচু শাকটা, উনানটা খুব ভালো জ্বলছিল বলে ভাবলাম কচু শাকটাও বসিয়ে দিই, তা বসিয়ে দিলাম। এদিকে এই যে গোছানো গাছানো কমপ্লিট। এই হচ্ছে কাজ বাজ আজকের। রান্নার আগে দুর্দান্ত ঘুম পাচ্ছিল, আর আমি অলরেডি ঘুমিয়েও পড়েছিলাম খবর দেখতে দেখতে। ওই যে আরজি করে খবর, এরপরে তো বরমশাই ঘ্যা ঘ্যা করছে, ছান করে এসে ঘুমাও, ছান করে এসে ঘুমাও, পরে রান্না করো। ও মা, ছান করে এসে রান্না করলাম আর ঘুমই নেই চোখে, আর আজকে ফুলও আসেনি, তাহলে কি হবে? চলো, ঘুমানোর দরকার নেই। কচু শাকের উনান সেই জ্বলছে, দেখো এত ভালো জাল জ্বলছিল বলেই আমি ভাবলাম বসিয়ে দিই। তাই থেকে কাজ নেই বন্ধুরা, রান্না যখন হয়ে গেছে তো খাওয়া দাওয়া শুরু করে দেওয়া যাক। বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, অলরেডি বরমশাই খেতে বসে পড়েছে। আর আমি এখন এখান থেকে কতগুলো ভাত নিয়ে পেরু সোনাকে দিতে যাব, কারণ পেরু দেখলাম জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে। আয় খেনে খেনে, গরম, সাবধানে খা। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা করে সন্ধ্যা দিয়ে দিলাম। আর শুভজিৎ একটু আগেই বাড়ি আসলো, এসে খাওয়া দাওয়া না করেই আবার ইংলিশ পড়তে চলে গেল। আর ওপাশে আমার চাকরি হাজির হয়ে গেল, এই চাকরিতে বসবো এখন। চলো চাকরি থেকে বসে নি, পরেই দেখা হবে এখানে। তো বন্ধুরা, মালা গাঁথা সবে শেষ হলো, আর তার মধ্যেই ওই পাশের বাড়ি মালা গাঁথতে দেওয়া থাকে, আনতে গেছিল। দেখো তালের বড়া পাঠিয়েছে, তো হাত এখনো ধুইনি। মালা গাঁথতে গাঁথতেই লোভ লাগছে, তাই একটু খাওয়া শুরু করে দিলাম। আর বরমশাই আবার যাচ্ছে, এই বৃষ্টি পড়ছে, খুব মেঘ ডাকছে প্রচন্ড। তো বরমশাই জবা নিয়ে চেম্বারে যাবে, এই যে খাবার দিয়ে দিল। চলো, মালা তো শেষ হয়ে গেছে, বড়া খেয়ে নি। বরমশাইকে একটু সাহায্য করে দিয়ে আসি, যাতে বৃষ্টিটা একটু কমেছে, যাতে চলে যেতে পারে।
তো মালার কাজ শেষ করে রাতের খাওয়া দাওয়া খেয়ে শুভজিতের ঘরে মশারি বেঁধে নিয়ে তার ভেতরে পড়ালেখা করছে, আর আমিও মশারির মধ্যে বসে পড়লাম আমার গৃহ শিক্ষকের সঙ্গে পড়াশোনা করতে। এতদিন পর তোমাদের আমি দেখালাম যে আমাকে কে পড়াতে বসে। প্রতিদিন একটু না একটু পড়তে বসতেই থাকি, আর দুলে দুলে না পড়লে আমার পড়া মুখস্থ হয় না। আর দেখো আমার গৃহশিক্ষক অলরেডি আমাকে পড়া ধরা শুরু করে দিয়েছে। যতটা পারছি ততটা বলছি, আর যতটা পারছি না গৃহশিক্ষকের থেকেই শিখে নিচ্ছি। খুব সুন্দর পড়ায় আমাকে, জানো তো। তো চলো পড়তে থাকি, তোমরাও একটু শোনো বন্ধুরা। দেখো আমার গৃহশিক্ষক আমাকে কিভাবে বুঝিয়ে দেয়। কবি লিখেছেন তাদের বন্ধুদের মধ্যে কেউ শিক্ষক হয়েছেন, কেউ ডাক্তার হয়েছেন, কেউ উকিল হয়েছেন, অর্থাৎ সবার মনের বাসনা পূর্ণ হয়েছে, শুধুমাত্র অমলকান্তি ছাড়া। কবি লিখেছেন অমলকান্তি একটি ছাপাখানা কাজ করে, মাঝে মাঝে কবির সঙ্গে দেখা করতে আসতো। সে গল্প করে চা খায়, তারপর সময় মতো উঠে চলে যায়। কবি তাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আনতেন। কবির বন্ধুদের মধ্যে প্রত্যেকের অভীষ্ট ইচ্ছা পূরণ হয়েছে। সে ডাক্তার হতে চেয়েছিল, সে উকিল হলে এমন কিছু হতো না। সবার ইচ্ছা পূরণ হয়েছে, শুধু অমলকান্তি ইচ্ছা পূরণ হয়নি, অর্থাৎ অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। সেই অমলকান্তি রোদ্দুরের কথা ভাবতে ভাবতে সে একদিন রোদ্দুর হয়ে যেতে চেয়েছিল। তার কথা পরম আন্তরিকতার উপস্থাপন করেছিলেন কবি। বল, এই যে যা প্রশ্ন, এতে না পড়ার কি আছে বলে? ওই তো অমলকান্তি থেকে পেরে যাবেন। এবার অমলকান্তি থেকে প্রশ্ন তুলে দিলে তখনই তো বুঝবো না। কেন প্রশ্ন তুলে দিলে? কি কোন প্রশ্ন তুলে দেবে এখান থেকে? কোন লাইনটা তুলে দিলে হয়তো। হ্যাঁ, লাইন তুলে দিতে প্রশ্ন করতে পারে। তখন এই দেখো, এই যে বলতো, এই যে যদি বলা হয় কোথায় অমলকান্তি, এই যে ক্ষান্ত বর্ষর কাক ডাকা বিকেলে সেই লাজুক রোদ্দুর। হ্যাঁ, এই যে শব্দরূপ জিজ্ঞাসা করলো, এই লাইনটা ধরে দিতে পারে। শব্দরূপ জিজ্ঞাসা করলো কোন কবিতা থেকে নেওয়া হয়েছে, কবির নাম কি? দেখো বন্ধুরা 12:20 বাজে, আর বরমাসা একটু বুঝিয়ে দিল, দেখতেই পারলে। আর আমি এতক্ষণে যেই দুটো বিষয় নিয়েও বুঝিয়ে দিল, পড়া কমপ্লিট হয়ে গেল। বইপত্র সব গুছিয়ে নিলাম মশারির ভেতরে। আর এই বইটা দেখেছো, এই দম বলা একখানা বই দেখলেই করে ভয়, আর চোখে ঘুম ঢুলঢুল করছে, আর পারছি না। লাইট আর বন্ধ করতে বেরোবো না মশারির মধ্যে থেকে। খাওয়া দাওয়া যাতে ঘুমাতে পারি তার জন্য অল্প ভাত খেয়েছি, মানে সরি ঘুম না আসে, তাও ঘুম পেয়ে যাচ্ছে। সারা বছর ফাঁকি মেরেছি, ফাঁকির ফল তুলছি। চলো বন্ধুরা, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।